আমি বলতেছিলাম যে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে ছোট দোষের নাম কি? ছোট দোষের নাম কি? নামাজ না পড়াটা। আমি এটা ভুল বলছি, আসলে এটা তো ছোট দোষও না। আমাদের সমাজের দোষের তালিকার মধ্যে 100টা যদি দোষ ধরা হয় যে এটা সামাজিক সমস্যা, এটা সমস্যা, ওখানে নামাজ ছেড়ে দেওয়া এটা একটা কি আসবে? আসবে না। সবগুলো সমস্যা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে একজন মুসলমান সমাজের সবচেয়ে বড় সমস্যার নাম কি? নামাজ ছেড়ে দেওয়া। কিভাবে বুঝলাম? হাদিস শরীফে আসছে, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, রাসূলের সাথে যারা ছিলেন, রাসূলের থেকে রাসূলের মেজাজ যারা আহরণ করেছেন, যারা নিজেদের মন মেজাজ, নিজেদের চলাফেরা, থাকা খাওয়া, উঠা বসা সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেছেন, ওই সমস্ত সাহাবীদের মেজাজ ছিল, সাহাবায়ে কেরামের সমাজের মেজাজ ছিল যে তারা কোনো কাজ ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। কি ছাড়া? নামাজ ছাড়া। যদি কেউ মদ খায়, সাহাবায়ে কেরামরা মনে করতেন না সে হিন্দু হয়ে গেছে। কেউ মিথ্যা কথা বলে, সাহাবারা মনে করতেন না সে হিন্দু হয়ে গেছে। কিন্তু কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তখন সাহাবায়ে কেরামদের সমাজ মনে করত সে হিন্দু হয়ে গেছে। কথা বুঝে গেছে? আর আমাদের সমাজ কি মনে করে? আমাদের সমাজ মনে করে, ধরেন কথার কথা, আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনার মেয়ের জন্য একটা স্বামীর প্রস্তাব আসলো, ছেলেটা, দুইটা ছেলের প্রস্তাব আসলো। একটা ছেলে সব ঠিকঠাক আছে, কোনোদিন একটা পানও খাই নেই, একটা বিড়ি দেখেও নেই, একদম নিষ্পাপ, কিন্তু কি পড়ে না? নামাজ পড়ে না। আরেকটা আপনার কাছে প্রস্তাব আসলো, নামাজ পড়ে কিন্তু সে সিগারেট খায়, বিড়ি খায়, মাঝে মাঝে পেন্সিডিল ফাইলেও ছাড়ে না, ঠিক না? এরকম একটা খবর আসলো। আপনি আপনার মেয়ের জন্য কাকে পছন্দ করবেন? কাকে? যে পেন্সিডিল খায় তাকে, নাকি যে কিছু খায় না নামাজও পড়ে না তাকে? যে কিছু খায় না নামাজও পড়ে না তাকে। কেন? কারণ হলো আমার কাছে নামাজ ছেড়ে দেওয়াটা এটা দোষই নয়। অথচ হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, সাহাবায়ে কেরামের দৃষ্টিতে ওই লোকটা তো মুসলমানই নয়। ওকে আপনি মেয়ে দিবেন না কি দিবেন, আগে তো ওরা কালেমা পড়াইতে হবে, আগে নামাজে বিশ্বাসী বানাইতে হবে, তারপরে সে মুসলমান হবে, অন্য কিছু হবে। তো যাই হোক, এই জন্য আমি আসলে নামাজের আলোচনা করতে চাচ্ছিলাম না, অন্যদিকে চলে গেছে। তো আমাদের সমাজের মধ্যে সিরতের যেই বিষয়টা সবচেয়ে বেশি অবহেলিত, সেটা হলো কি? নামাজ। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। নামাজ কেউ আমি নামাজ বিশ্বাস করি, আমি নামাজকে ফরজ মনে করি, এতটুকু বলার দ্বারা আপনি নামাজি হবেন না, আপনি মুসলমান হবেন না। কারণ আল্লাহর রাসূল মুখে বিশ্বাসী নয়, কিসে বিশ্বাসী? কাজে বিশ্বাসী। আপনি মুখে বলেন আমি নামাজকে ফরজ মনে করি, কিন্তু নামাজের সময় আপনি বাসায় বসে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে আপনি নামাজকে ফরজ মনে করেন না। এজন্য বিশেষ করে আমাদেরকে এই বিষয়ের উপরে আসতে হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরত, সেটা হলো নামাজ। এই নামাজকে আমরা 5 ওয়াক্ত ধরব, 4 ওয়াক্ত ধরব না। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত হলো নামাজ পড়া নয়, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা বলতে নামাজ জামাত সহকারে মসজিদে পড়া, এটাকে বলে নামাজ প্রতিষ্ঠা করা। এজন্য আমাদের এখানে যারা আসছেন, এখানে যদি আজ থেকে এতদিন কেউ 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, 4 ওয়াক্ত পড়তাম অথবা 3 ওয়াক্ত পড়তাম, কিন্তু আজ থেকে 5 ওয়াক্ত পড়বো, এরকম কেউ আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কাজটা করার তৌফিক দান করুন। যদি আপনি এই মাহফিল থেকে নামাজটা যদি নিয়ে যেতে পারেন 5 ওয়াক্ত নিয়মিত মসজিদের মধ্যে, তাহলে হয়তো আপনার জীবনে জান্নাতে যাওয়ার জন্য অন্য কোনো কাজ লাগবে না।
কারণ নামাজ যে সঠিকভাবে পড়বে তাকে অন্যান্য কাজ থেকে, অন্যান্য খারাপ কাজ থেকে সে এমনিতেই বেঁচে যাবে। এজন্য আমরা অবশ্যই চেষ্টা করব নামাজটা করা। আমি আসলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু মূলনীতি আলোচনা করতে চাচ্ছিলাম। সিরাতুন নবী এটা সবচেয়ে দামি জিনিস, এই জন্য এটাতে বেজাল